ধাপে পাকিস্তানে লিটন শান্ত সহ দলের বাকি সদস্য রাতে লাহোরে বাংলাদেশ দলের অনুশীলন। চোটের কারণে ছিটকে গেলেন মুস্তাফিজ, ডাক পেয়েছেন খালেদ। চালু হয়নি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রির ওয়েবসাইট, সমাধানে কাজ করছে টিকিফাই। সাইবার সিকিউরিটি টিম নিয়োগ দিয়েছে বাফুফে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই ক্রিকেট। 3 ম্যাচের টি-20 সিরিজে অংশ নিতে দ্বিতীয় ধাপে পাকিস্তান পৌঁছেছেন টাইগার ক্রিকেটার ও কোচিং স্টাফের বাকি সদস্যরা। বহরে আছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমও। মুস্তাফিজের ইনজুরিতে প্রথমবারের মতো টি-20 স্কোয়াডে ডাক পাওয়া পেসার খালেদ আহমেদ যোগ দেবেন আগামীকাল। পিএসএল শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন। রাতে প্রথমবারের মতো লাহোরে অনুশীলন করবে গোটা দল। চোখে ঘুম ঘুম, তবে আছে গন্তব্যে পৌঁছানোর স্বস্তি। টি-20 সিরিজ শুরুর আগে লাহোরে গোটা দল। প্রথম ধাপে 4 ক্রিকেটার সহ 10 জনের পর এদিন 2 ধাপে গেলেন বাকিরা। প্রথম ধাপে শামীম পাটোয়ারি, তানজিদ তামিম, শেখ মেহেদী আর জাকের আলী অনেক, এই 4 জন একই সঙ্গে গেলেন টিম হোটেলে। ভোরের আলো ফুটতেই আসলেন বাকিরা। সবার আগে সাবেক টি-20 অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এরপর বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, একে একে শরীফুল, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর হেড কোচ ফিল সিমন্স। সবার শেষে ক্যাপ্টেন লিটন দাস আর তাওহিদ হৃদয়। পিএসএল এর ফাইনাল জেতা টাইগার স্কোয়াডে থাকা 2 ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ আর রিশাদ হোসেনও উদযাপন শেষে যোগ দিয়েছেন টিম হোটেলে। মুস্তাফিজের ইনজুরিতে প্রথমবার মতো টি-20 স্কোয়াডে ডাক পাওয়া সিলেটের পেসার খালেদ আহমেদের যোগ দেওয়ার কথা একদিন পর। ক্রিকেটারদের অনুরোধে 5 ম্যাচের সিরিজ কমে 3 ম্যাচে দাঁড়ালেও চ্যালেঞ্জ কমছে না টাইগারদের। আমিরাতের বিপক্ষে প্রস্তুতির জন্য খেলা সিরিজ হারই এখন অস্বস্তির বড় কারণ। মোমেন্টাম ফিরে পেতে তাই ম্যাচ জয়ের বিকল্প নাই। এর আগে শেষবার যখন পাকিস্তানে এসেছিল বাংলাদেশ, 2-0 ব্যবধানে টেস্ট সিরিজ জয়ে পেয়েছিল বাড়তি আত্মবিশ্বাস। এবার নিশ্চয়ই আলাদাভাবে তা কাজ করবে টনিক হিসেবে। 28 মে প্রথম টি-20-র আগে 2 সেশন অনুশীলনের আজ প্রথম দিন। বাংলাদেশ সময় রাত 8:30। পাকিস্তান সফর থেকে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালি ও ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট নাম প্রত্যাহার করে নেয়। ফিটনেস আর রিকভারির দায়িত্ব সামলাবেন ট্রেনার ইফতেখার ইফতে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে 30 মে আর 1 জুন সিরিজের বাকি 2 টি-20। মাহবুব রিমন, সময় সংবাদ। ইনজুরির কারণে পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-20 সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার মুস্তাফিজুর রহমান। তার জায়গায় পাকিস্তান সিরিজে দলে ডাক পেয়েছেন এ দলের হয়ে দারুণ পারফর্ম করা খালেদ আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20 খেলে আইপিএলে যোগ দেন কাটার মাস্টার। সেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন 3 ম্যাচ। প্রথম ম্যাচে উইকেট না পেলেও পরের 2 ম্যাচে বল হাতে প্রমাণ দিয়েছেন অভিজ্ঞ পেসার। 3 ম্যাচে নেন 4 উইকেট। সবশেষ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে 4 ওভার বল করে 33 রানে নিয়েছেন 3 উইকেট। বিসিবি জানিয়েছে বাহাতের বৃদ্ধাঙ্গুলে হালকা ফ্র্যাকচার হয়েছে কাটার মাস্টারের, যে কারণে অন্তত 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। তাই পাকিস্তান সিরিজে আর খেলা হচ্ছে না মুস্তাফিজের। তার জায়গায় সুযোগ পেয়েছেন পেসার খালেদ আহমেদ। নিউজিল্যান্ডের বিপক্ষে দলের সিরিজে 2 ওয়ানডেতে পেয়েছিলেন 3 উইকেট, আর 2-4 দিনের ম্যাচে খালেদ তুলে নেন 10 উইকেট। প্রথমবারের মতো টি-20 দলের সুযোগ পেলেন সিলেটের এই পেসার। রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকলে সাকিব আল হাসানের 2026 বিশ্বকাপ খেলার সম্ভাবনা নেই। তবে অভিজ্ঞ অলরাউন্ডারকে পেলে লাভ হবে বাংলাদেশেরই, এমনটাই মনে করেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। সাবেক নির্বাচকের মতে টাইগারদের টানা ব্যর্থতার কারণ মানহীন ঘরোয়া ক্রিকেট। আরব আমিরাত সিরিজ হারলেও পাকিস্তানে ভালো করবে লিটন দাসরা বিশ্বাস তার। দেশের এই পরিস্থিতিতে সাকিবকে আসতে দেওয়া হয়নি বা খেলতে দেওয়া হয়নি। সো সেই অবস্থা যদি কন্টিনিউ হয় টিল ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, তাহলে সাকিব কোথা থেকে আসে? বাট সাকিব এমন একজন প্লেয়ার, সে ইনক্লুড হওয়া মানে দলের স্ট্রেংথ বাড়ে, এটা আমরা সবাই জানি। বাট স্টিল মাত্র কয়েকটা ম্যাচ আমরা পিএসএলে দেখলাম, রিদমটা পেতে একটু সময় লাগবে হয়তো। ফুল কোর্টে এখনও বোলিং করতেই দেখিনি। সো সব কিছু মিলে সাকিবকে একটা অবজারভেশনের মাধ্যমে যদি ভালো রিদমে থাকে, সাকিবকে নিয়ে চিন্তা করা যেতেই পারে। এক্স ফ্যাক্টর থাকে এরকম কিছু প্লেয়ার লাগবে। জাকের আলী আর শামীম হয়তো খুব বেশি দিন হয়নি, হৃদয় তার চেয়ে সময় অবশ্যই একটু বেশি সময় খেলেছে। বাট ওই এক্স ফ্যাক্টর বিষয়টা তারা ওইভাবে আমাদেরকে প্রমাণ করছে না।
বিড়ম্বনায় সমর্থকরা। শনিবার রাতে অনলাইনে টিকিট ছাড়ার পর সাইবার আক্রমণের কবলে পড়ে এখনও বন্ধ আছে টিকিট বিক্রির কার্যক্রম। সমাধানে কাজ করছে টিকিফাই। সমস্যা নিরসনে সাইবার সিকিউরিটি টিম নিয়োগ দিয়েছে বাফুফে। তবে বিতর্কিত টিকিট বিক্রির প্ল্যাটফর্মকে দায়িত্ব দেয়ায় প্রশ্নবিদ্ধ ফেডারেশন। এদিকে দুদিন পিছিয়ে মঙ্গলবার ছাড়া হবে বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট। অনলাইন টিকিট বিক্রির নতুন অধ্যায়ের প্রথম অ্যাসাইনমেন্টে লেজে গোবরে অবস্থা বাফুফের। এশিয়ান কাপ বাছাই পর্বের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে নতুনত্ব আনতে গিয়ে বিতর্কিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শুরুতে শনিবার বেলা 12টায় অনলাইনে টিকিট ছাড়ার ঘোষণা দিলেও 8 ঘন্টা পিছিয়ে ছাড়া হয় হামজা সমিতদের ম্যাচের টিকিট। তবে এর ঘণ্টাখানেকের মধ্যে সাইবার অ্যাটাকের কবলে পড়ায় বিকল হয়ে পড়ে টিকিট বিক্রির ওয়েবসাইট। যদিও এ নিয়ে এখনও কাজ চালিয়ে যাচ্ছে বাফুফে ও টিকিফাই। এটা আনফরচুনেটলি একটা প্রকিউরমেন্ট কমিটির মাধ্যমে এসেছে। ওদের কোনো মামলা ছিল নাকি ছিল না ওটা আমাদের এই মুহূর্তে ইনফরমেশন নাই, আমরা যাচাই করে দেখব। পুনরায় কখন টিকিট পাওয়া যাবে তাও সুনির্দিষ্ট করে জানাতে পারেনি বাফুফে। কিছু টিকিট মিসম্যাচ হয়ে গেছে ইমেলের সাথে। আমরা একটা ফিজিক্যাল অডিট করব, একটা ফরেনজিক অডিট করে দেখব কোন টিকিটগুলি মিসম্যাচ হয়েছে, কার পেমেন্ট হয়েছে, ওই পেমেন্টের এগেন্সে অ্যাকাউন্ট প্লাস টিকিট ম্যাচ করে নাকি করে আমরা চেক করব। যদি কারো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা কারেকশন করব এটা। এদিকে পরিবর্তিত হয়েছে বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট ছাড়ার দিনক্ষণ। রোববার এই ম্যাচের টিকিট ছাড়ার কথা থাকলেও দুদিন পিছিয়ে মঙ্গলবার থেকে পাওয়া যাবে বাংলাদেশ ভুটান ম্যাচের টিকিট। ইনাফ টাইম আছে ভুটান ম্যাচে খেলাও টিকিট দেওয়ার। ওটার জন্য ভুটান ম্যাচের টিকিটটা আমরা দুদিন পিছিয়ে দিয়েছি। আজকে দেওয়ার কথা ছিল, যেহেতু আমাদের একটা ঝামেলা চলছে, এটা মিটিগেট করে আমরা ভুটান ম্যাচেরটা ছাড়বো। পরশু দিনে আমরা ছেড়ে দিব। যদি আমরা দেখি যে একটা কোম্পানি পারছে না এটা হ্যান্ডেল করতে, আমরা এদেরকে রাখবো এটা হ্যান্ডেল করতে। সেকেন্ড গেমের জন্য আরেকটা কোম্পানিকে হায়ার করবো এই পার্টনার হওয়ার জন্য। বাংলাদেশ ভুটান প্রীতি ম্যাচের আগে 30 জুন জাতীয় স্টেডিয়াম ঢাকা বুঝে নেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। অ্যানচেলোত্তির বিদায়ের 24 ঘন্টা না পেরোতেই নতুন কোচের নাম জানালো রিয়াল মাদ্রিদ। 3 বছরের চুক্তিতে বার্নাব্যুতে ফিরলেন শাবি আলোনসো। আজ আনুষ্ঠানিক পরিচয় পর্ব। আবারও স্বাগত খেলার সময়। এখনই বিদায় নয়, আরও 4 থেকে 5 মাস পর অবসর ইস্যু নিয়ে ভাবতে চান চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে 83 রানের জয় পাওয়া ম্যাচ দিয়ে ধোনিকে বিদায় জানানোর পরিকল্পনা ছিল সমর্থকদের, কিন্তু তাদের সে অপেক্ষা আরও বাড়িয়ে দিলেন মাহি। পারফরমেন্সের ওপর বয়সের কোনো প্রভাব নেই বলেও জানান এই কিংবদন্তি। এবার তবে শেষের সুর বাজল। প্রিয় ক্রিকেটারের শেষ ম্যাচ দেখতে এদিন মন ভার করেই হয়তো এসেছিলেন ভক্তরা। 43 বছর বয়সে আর কতই বা ব্যাটটাকে সচল রাখা যায়, কিন্তু ভক্তদের ভালোবাসা আর 22 গজের মায়া কি আর এত সহজে ছাড়া যায়? এতে টানছি করে এবারও যে আর হলো না। আইপিএলের এবারের মৌসুমে নিজেদের শেষ ম্যাচের পর ভক্তদের হতাশ করলেন না মহেন্দ্র সিং ধোনি। প্রতি আইপিএলের পরেই গুঞ্জন শুরু হয়, পরের বার খেলবেন তো ধোনি নাকি এবারই শেষ। প্রতিবারই রহস্যময় হাসিতে লুকিয়ে রাখেন নিজের উত্তর। অধিনায়ক হিসেবে ধোনিকে বিদায় দিতেই শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেজাজে খেলে চেন্নাই সুপার কিংস। শেষ ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা গুজরাট টাইটান্সকে হারিয়েছে 83 রানে। সাই কিশোরের ব্যাট ছুঁয়ে আসা বল ডান দিকে ঝাঁপিয়ে গ্লাভস বন্দি করে দলের জয় নিশ্চিত করেন খোদ ধোনি। তবে জয় দিয়ে চলতি মৌসুম শেষ করলেও অবসর নিয়ে জানালেন ভিন্ন তথ্য। সবাইকে অবাক করে আরও বেশ খানিক সময় অপেক্ষা করতে বললেন ভক্তদের। অবসরের সিদ্ধান্তটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে। আবারও আমি একই কথা বলছি, সিদ্ধান্ত নেয়ার জন্য আমার হাতে 4-5 মাস বাকি আছে। প্রত্যেক বছর শরীর ফিট রাখতে বাড়তি 15% চেষ্টা করতে হয়। ভুলে যাওয়া যাবে না, এটা শীর্ষ পর্যায়ের ক্রিকেট, এটা পেশাদার ক্রিকেট। আপনাকে আপনার সেরা অবস্থানে থাকতেই হবে। সবসময় পারফরমেন্স বিবেচনা করা যাবে না, কারণ যদি ক্রিকেটাররা তাদের পারফরমেন্সের কারণে অবসর নিতে শুরু করে, তাহলে কয়েকজন 22 বছর বয়সেই অবসর নিয়ে নেবে। চলতি মৌসুমে নিজের শেষ ম্যাচে অবসর ইস্যুতে কথা বলেই থামেননি তিনি, বরং দলের সবার ভূয়সী প্রশংসা করেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাজিন খন্দকার, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দ্বিতীয় ধাপে পাকিস্তানের লিটন শান্ত সহ দলের বাকি সদস্য। রাতে লাহোরে বাংলাদেশ দলের অনুশীলন। চোটের কারণে ছিটকে গেলেন মুস্তাফিজ, ডাক পেয়েছেন খালেদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।